ভারতীয়দের আর ভিসা দিতে চাইছে না কোনো দেশ, জানা গেল কারণ। বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিমত্তা মূল্যায়নকারী হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত আরও পিছিয়ে পড়েছে। গত বছরের তুলনায় 5 ধাপ অবনমন ঘটে দেশটির বর্তমান অবস্থান 85তম। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ভ্রমণ সুবিধার ক্ষেত্রে ভারতের এই অবনমন দেশটির কূটনৈতিক অবস্থান ও বৈশ্বিক প্রভাব সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স মূলত ভিসা ছাড়া কোনো দেশের নাগরিকরা কতটি দেশে প্রবেশ করতে পারবেন এই তথ্যের ভিত্তিতে এই তালিকা করে। নতুন তালিকা অনুযায়ী ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়া মাত্র 57টি দেশে ভ্রমণ করতে পারেন। একই সংখ্যার কারণে আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সঙ্গে যৌথভাবে ভারত রয়েছে 85তম স্থানে। দশকের বেশি সময় ধরে ভারতীয় পাসপোর্টের অবস্থান 80 থেকে 90 এর ঘরে ঘুরপাক খাচ্ছে। 2021 সালে তালিকার 90তম স্থানে নেমে যাওয়া ছিল উল্লেখযোগ্য এক ধাপচ্যুতি। মাঝখানে কিছুটা উন্নতি হলেও চলতি বছরে আবার সেই খাদের দিকে ধাবিত ভারতীয় পাসপোর্ট। অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে নিজেকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে তুলে ধরতে চাইলেও পাসপোর্টের অবস্থান সেই চিত্র প্রতিফলিত করছে না, বরং তুলনামূলকভাবে দুর্বল অর্থনীতি বলে পরিচিত কয়েকটি দেশ ভারতের চেয়ে ওপরে রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, আফ্রিকার রুয়ান্ডা রয়েছে 58তম, ঘানা 74তম এবং আজারবাইজান অবস্থান করছে 72তম স্থানে। এসব দেশের ভ্রমণ সুবিধা ভারতের তুলনায় বেশি হওয়া দেশটির জন্য অস্বস্তিকর বাস্তবতা তৈরি করেছে। এদিকে একই অঞ্চলে 3 দেশ সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়া তালিকার শীর্ষস্থানে ধরে রেখেছে। এবছরও সিঙ্গাপুর প্রথম, যার নাগরিকরা বিশ্বের 193টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার নাগরিকরা 190টি এবং তৃতীয় স্থানে জাপানিরা 189টি দেশে ভিসাহীন ভ্রমণের সুযোগ পান। দক্ষিণ ও পূর্ব এশিয়ার এই সফলতা ভারতের ব্যর্থতাকে আরও দৃশ্যমান করে তুলছে। ভারতীয় পাসপোর্টের সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সরব। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানায়, এক ভারতীয় ট্রাভেল ব্লগার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রতিবেশী ভুটান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো ভারতীয় পর্যটকদের স্বাগত জানালেও পশ্চিমা দেশগুলো ভিসা পাওয়া ভারতীয়দের জন্য এখনো অত্যন্ত দুরূহ। ফলে ভ্রমণপ্রিয় ভারতীয়দের কাছে বহু গন্তব্য এখনো সোনার হরিণ রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাসপোর্টের শক্তিমত্তা শুধু ভিসা ছাড়া ভ্রমণের সংখ্যার বিষয় নয়, এটি এক দেশের ভূ রাজনৈতিক অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক আস্থারও সূচক। ভারতের সাবেক কূটনীতিক অচল মালহোত্রা মন্তব্য করেন, যে দেশ যত বেশি বিদেশিদের আমন্ত্রণ জানায়, নিজ দেশের নাগরিকদের বৈশ্বিক চলাচল সুবিধাও তত বেশি হয়। অর্থনীতি বড় হলে প্রভাব বাড়ে না, সেটি আন্তর্জাতিক কূটনীতিতে কার্যকর করতে হয়। এদিকে বিশ্বজুড়ে পর্যটক আকর্ষণ ও বিনিয়োগ বাড়ানোর জন্য বহু দেশ দ্বিপাক্ষিক ভ্রমণ চুক্তির জোরদার করছে। ভারত সেখানে পিছিয়ে আছে বলে বিশ্লেষকদের মত। তাদের মতে, নিজের অর্থনৈতিক সাফল্যকে যদি জনসাধারণের কল্যাণে রূপ দিতে হয়, তবে আন্তর্জাতিক ভিসা নীতিতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ অপরিহার্য। নতুন ভিসা মুক্ত চুক্তি, পর্যটন কূটনীতি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, এই 3টি ক্ষেত্রে ভারতকে আরো কার্যকর হতে হবে। ফলে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির তকমা ধরে রাখলেও সেই অবস্থানকে নাগরিক সুবিধায় রূপ দিতে ব্যর্থতার চিত্রই ফুটে উঠছে ভারতীয় পাসপোর্ট র্যাঙ্কিংয়ে। আন্তর্জাতিক অঙ্গনে শক্তি বাড়াতে চাইলে পাসপোর্ট কূটনীতিতেও ভারতকে সমান গুরুত্ব দিতে হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।